এখানে বাংলাদেশ এবং চীনের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, তার মধ্যে বাণিজ্য আছে, বিনিয়োগ আছে, কৃষি অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা এবং রোহিঙ্গা সমস্যার সমাধান সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে বলে আমরা আশা করছি। এই বৈঠক শেষে বাংলাদেশের ব্যবসা বান্ধব পরিবেশ নিয়ে চীনা বিনিয়োগকারীদের অবহিতকরণ এবং বাংলাদেশের চীনের বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যে ইনভেস্টমেন্ট ডায়ালগ উইথ চাইনিজ বিজনেস লিডার্স নামে একটা অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা অংশ নেবেন। এরপরে একই দিনে অর্থাৎ 28 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা তিনটি ভিন্ন ভিন্ন থিমের উপরে রাউন্ড টেবল ডিসকাশন হবে, সেগুলোতে অংশ নেবেন। এই থিমগুলো হচ্ছে হাই লেভেল রাউন্ড টেবল অন সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এনার্জি ইনভেস্টমেন্ট, 2 হাই লেভেল রাউন্ড টেবল অন বাংলাদেশ 2.0 ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেট অপরচুনিটিস, এবং তৃতীয় হাই লেভেল রাউন্ড টেবল অন সোশ্যাল বিজনেস, ইউথ এন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড দি ওয়ার্ল্ড অফ 3 zeros। এগুলোতে উনি অংশগ্রহণ করবেন। আমরা আশা করছি যে এই রাউন্ড টেবলগুলোতে বিভিন্ন কোম্পানির সিইও, সোশ্যাল বিজনেস সার্কেলের বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তি এবং চীনের স্বনামধন্য কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা, ব্যবসায় প্রতিনিধি, এরা অংশগ্রহণ করবেন এবং একই সাথে ইউথ ফোরামে বাংলাদেশ এবং চীনের যে তরুণ প্রজন্ম তারা এতে অংশগ্রহণ করবেন। 29 মার্চ সকালে মাননীয় প্রধান উপদেষ্টা পিকিং বিশ্ববিদ্যালয়ে যাবেন। সেখানে তাকে একটি অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। সেখানে তিনি উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে একটা বক্তব্য রাখবেন। এছাড়া মাননীয় প্রধান উপদেষ্টা চীনের স্বনামধন্য মিডিয়া সংস্থা চায়না মিডিয়া গ্রুপের সাথে একটা একান্ত সাক্ষাৎকার দিবেন। এই হচ্ছে, এবং তারপর উনি 28 তারিখে ফিরে আসবেন ঢাকায়। আর এখন আমি আপনাদেরকে 29 তারিখ ফিরে আসবেন। এরপরে আমি বিমস্টেক সামিট নিয়ে আপনাদেরকে অবহিত করতে চাই। আগামী 4 এপ্রিল 2025 তারিখে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 3 এপ্রিল 2025 তারিখে ব্যাংককে পৌঁছাবেন। আমি বিমস্টেক সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্র সচিব পর্যায়ের 25তম সভায় অংশগ্রহণ করব, যেটা আসন্ন সামিটের একটা প্রস্তুতিমূলক সভা হিসাবে বিবেচিত, এবং সেটা অনুষ্ঠিত হবে 2 এপ্রিল। এছাড়া মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা আগামী 3 এপ্রিল 2025 তারিখে ব্যাংককে অনুষ্ঠিত 20তম বিমস্টেকের মন্ত্রী পর্যায়ের সভায় অংশগ্রহণ করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলন শেষে আগামী 4 এপ্রিল তারিখে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। এবারে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের আগে 3 এপ্রিল 2025 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেক ইউথ জেনারেশন ফোরাম হোয়ার দ্য ফিউচার মিটস এই শিরোনামে একটি অনুষ্ঠানে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করবেন। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতিত্ব গ্রহণ করবে বিধায় এবারের বিমস্টেক সম্মেলনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছর বিমস্টেকের যেই প্রতিপাদ্য, সে প্রতিপাদ্য হচ্ছে প্রো বিমস্টেক, প্রসপারাস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন, এবং এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আসন্ন বিমস্টেক শীর্ষ সম্মেলনে বিমস্টেক সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র এবং সরকার প্রধানগণ বিমস্টেক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করবেন এবং বিমস্টেক অঞ্চলের জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন সহ এই অঞ্চলকে আর্থসামাজিকভাবে আরও উন্নত, টেকসই ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন। বিমস্টেকের আওতায় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, বিমস্টেক মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা, যোগাযোগ পরিকল্পনা বাস্তবায়ন, জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা ও মানব নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, মানব সম্পদ উন্নয়ন, কৃষি, সংস্কৃতি, পর্যটনের বিকাশ, প্রাকৃতিক দুর্যোগ ও অতিমারি মোকাবেলায় প্রস্তুতি প্রভৃতি বিষয়ে আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনাপূর্বক শীর্ষ সম্মেলনে রাষ্ট্র এবং সরকার প্রধানগণ সর্বসম্মতিক্রমে যৌথ ঘোষণা জারি করবেন। বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের
বিমস্টেকের সদস্য রাষ্ট্রসমূহের মধ্যকার ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা আছে। এই চুক্তি বাংলাদেশ বাণিজ্যিক শিপিং এবং সামুদ্রিক পরিবহন শক্তিশালীকরণের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করা যাচ্ছে। এটা বলার অপেক্ষা রাখে না যে এবারের ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন নতুন বাংলাদেশের জন্য বিমস্টেকের মধ্য দিয়ে আঞ্চলিক অঙ্গনে নতুনভাবে পদচারণা। এবারের সম্মেলন আমাদের জন্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশকে উপস্থাপনের সুযোগ এনে দেবে। আমি বিশ্বাস করি এবারের সম্মেলন বাংলাদেশ এবং অন্যান্য বিমস্টেক সদস্য রাষ্ট্রের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় এবং গভীর করবে এবং আঞ্চলিক শান্তি এবং উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা। প্রথম যে কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যে কোনো দেশের সাথে শীর্ষ পর্যায়ের যে বৈঠক সেই বৈঠকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি এবং ভারতের সাথে আমাদের সম্পর্কের যে বর্তমান প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের প্রেক্ষিতে এই বৈঠকটিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা আশা করি যে এই বৈঠকটি যদি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের দিক থেকে আমরা বলতে পারি যে আমরা এই বৈঠকের জন্য প্রস্তুত আছি এবং ভারতের দিক থেকে আমরা একটা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি। চীনের প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটি হবে এটি একেবারে যেটাকে বলে এজেন্ডা ড্রিভেন নয়, শীর্ষ নেতৃত্ব তাদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করবেন। তবে আমাদের দিক থেকে এবং চীনের দিক থেকে আগ্রহ আছে ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে কথা বলার জন্য এবং সেই ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়ের আওতায় তিস্তা প্রকল্প নিয়ে কথার একটা সুযোগ আছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রত্যাশা। আপনারা জানেন যে রোহিঙ্গার সমস্যাটা একটা দীর্ঘদিনের সমস্যা, এর মধ্যে 7 বছরের বেশি অতিক্রান্ত হয়েছে এবং বাংলাদেশের দিক থেকে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি এই সমস্যাটা যাতে সমাধান হয়। আমরা দ্বিপাক্ষিকভাবে মায়ানমার সরকারের সাথে 2017-18 সাল থেকে কথাবার্তা বলছি এবং আমাদের এই চেষ্টায় চীনও আমাদেরকে সহায়তা করেছে। আমরা এই বৈঠকে যেটা আশা করছি সেটা হচ্ছে যে মিয়ানমারের ভিতরে যে উদ্ভূত পরিস্থিতি সেই উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে চীনের একটা ভিউজ আমরা নিতে পারি এবং আমরা আমাদের ভিউটা শেয়ার করতে পারি এবং তার প্রেক্ষিতে আমরা কি করে সামনে এগিয়ে যেতে পারি in terms of the repetition of the Rohingya people stranded in Bangladesh. আর 50 বছর যে গুরুত্বপূর্ণ ঘোষণা, আপনারা জানেন যে 50 বছরের যেই পূর্তি করেছি এটা আমাদের দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কাজকর্ম করছি। আমাদের দুপক্ষে যেটা করেছে আমরা একটা তালিকা তৈরি করেছি যাতে সারা বছর ধরে এই 50 বছরকে যথাযথ পূরণ করতে পারি। এটা শীর্ষ পর্যায়ে যখন দুই নেতা বসবেন তখন এটা আলোচনা হবে এবং যদি বড় ঘোষণা আসে আপনারা এই সফরের পর জানতে পারবেন। এই শীর্ষ বৈঠকে এই সফরের সময়ে বেশ কয়টা বিষয়ে চুক্তি এবং সমঝোতার স্মারক স্বাক্ষরিত হতে পারে, সে বিষয়গুলো আমি পুনরুক্তি করি। এর মধ্যে রয়েছে মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সহযোগিতা এবং গণমাধ্যমগুলোর মধ্যে সহযোগিতা। তাছাড়া কতগুলো ঘোষণা আসবে, তার মধ্যে ঋণের প্রসঙ্গটাও আসতে পারে এবং সেটা আমি আগে উল্লেখ করেছি। এর মধ্যে অর্থনৈতিক বিনিয়োগ এবং অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু ঘোষণা আসতে পারে। তো এই ঘোষণাগুলোর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। মাস ধরে বিশেষত মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের পরবর্তী সময়ে চীন এবং বাংলাদেশের মধ্যে এই স্বাস্থ্য খাতে সহযোগিতাটা বেশ বৃদ্ধি পেয়েছে এবং তার সফরের ফলশ্রুতিতে পরবর্তীতে বাংলাদেশ থেকে প্রথম যে পেশেন্টস সেই পেশেন্টসের একটা গ্রুপ চীনে গিয়েছিল এবং আমি যতটুকু খোঁজ নিয়েছি তারা যে চিকিৎসা সেবা এখানে পেয়েছে সেটা তারা সন্তুষ্ট। আপনি এটা জানেন যে চীন বাংলাদেশি পেশেন্টদের জন্য কুনমিংয়ে 4টি হাসপাতালকে চিহ্নিত করেছে, 4টি হাসপাতালকে ডেজিগনেট করেছে শুধুমাত্র বাংলাদেশি পেশেন্টদের জন্য এবং আমাদের প্রত্যাশা হচ্ছে যে সামনের সময়ে এই সহযোগিতার আরও 1-2টা দিগন্ত উন্মোচিত হবে। তার মধ্যে একটা উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে
আমাদের প্রত্যাশা যে চীন বাংলাদেশে একটি আহ, বিশেষায়িত হসপিটাল করবে, যেটা বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক যে সুবর্ণ জয়ন্তী তার সাথে একটা সঙ্গতিপূর্ণ বিষয় হবে। আমরা এই বিষয়টাকে জোর দেওয়ার জন্যেই এই বৈঠকে আবার এই বিষয় নিয়ে শীর্ষ পর্যায়ে কথা বলবো। দ্বিতীয়ত যে বিষয় সেটি হচ্ছে যে সামরিক বিষয়ে আলোচনা হবে কিনা, এটা আমি আগে থেকে এক্সপেক্ট করতে চাই না, কিন্তু আমাদের দিক থেকে সাধারণভাবে সামরিক বিষয়ে চীনের সাথে যে সহযোগিতা আছে সে বিষয়ে সাধারণ একটা আলোচনা হবে। ডেলিগেশন সাইজ আপনি জানতে চেয়েছেন, ডেলিগেশন সাইজ হচ্ছে সব মিলিয়ে নিরাপত্তা সহ অন্য যে প্যারাফার্নালিয়া সব মিলিয়ে হচ্ছে 57। আমাদের এক্সপেকটেশন এই ভিজিট থেকে হচ্ছে বহুমাত্রিক। চীন আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, আমাদের অন্যতম বড় উন্নয়ন সহযোগী, এবং চীনে পিপল টু পিপল লেভেলের যে কন্ট্যাক্ট সেটা ক্রমান্বয়ে বাড়ছে, এবং আমরা নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার করছি, নতুন নতুন ক্ষেত্র খুঁজে চলেছি, নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি। তার মধ্যে আমি এর মধ্যে হেলথ সেক্টরের কথা বলেছি। পিএম মোদি আপনারা বলেছেন যে আমরা প্রস্তুত, দিল্লি প্রস্তুত কিনা। দিল্লি প্রস্তুত কিনা সেটা দিল্লি বলবে, আমরা এই বৈঠকের অপেক্ষায় থাকবো। সোফা ফরম্যাট হবে নাকি অ্যাক্রস দ্য টেবিল হবে? এটা অ্যাক্রস দ্য টেবিল হবে। ঋণ নিয়ে বললেন, আমি সাধারণভাবে বলেছি আমি সফর হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য, সফর শেষ না হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে বলি। সফরের তুলনা, এটা একটা খুব একাডেমিক কোশ্চেন হয়ে গেল। আমি মনে করি যে আমাদের দিক থেকে শুধু একটু বলতে পারি যে চীন যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বন্ধু, সেই বন্ধুত্বকে আমরা ধারণ করি, এবং চীনের দিক থেকেও একই ধরনের সেন্টিমেন্ট আছে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেওয়ার মধ্য দিয়েই একটা বার্তা আমরা দিচ্ছি।